بأني مسني عليك تبدون وتبرك والكذب والشرك والفعل والعمل يا رب العالمين। চট্টগ্রাম নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে দলটির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনকে সুসংগঠিত করতে মোহাম্মদ দিদারুল আলম নেভির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ আলম, হালিশহর থানা কৃষক দলের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর, ২৫ নং রামপুর ওয়ার্ড কৃষক দলের সভাপতি হোসেন আহমেদ মিয়া, ১ নং ইউনিট সভাপতি মোহাম্মদ কামাল, ২ নং ইউনিট সভাপতি মোহাম্মদ শফি, বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুল হক, ওসমান, মোহাম্মদ নাসির, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ নবী, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ জাকির সহ আরো অনেকে। ১৭ বছর আমাদের যে কি সংগ্রাম করেছি সেটা সবাই জানে। এখন স্বৈরাচারের আগামী দিনে যে পরিস্থিতি গতকাল সৃষ্টি হয়েছিল, দেখেছেন তারা মাথা তলে দিয়ে শেখ হাসিনা কি উস্কানি দিচ্ছে, সেখান থেকে বাদ থেকে বসে বসে বাংলার মাটিতে সেই সুযোগ আমরা কখনো তাদেরকে দিতে পারি না। তারা যদি একবার আমাদের মাথা আবার পুঁথি বসে তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমরা পাবো না এখানে দাঁড়াইতে। কৃষক দলে কিভাবে সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করা যায় সেভাবে কাজ করব। আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার জন্য দোয়া করব। কিভাবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। সবাই একে অপরের জন্য কাজ করবেন। সকল ভেদাভেদ ভুলে আমরা সবাই রাষ্ট্রীয় কাজের জন্য নিজেকে উৎসর্গ করব। এবং সর্বপ্রথম আমি একটা ভোট চাওয়ার জন্য যে লোকের কাছে যাব, সেই লোকের সাথে যেমন আমাদের মন মালিন্য না থাকে। প্রতিটা লোক আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আসবে। আমরা চট্টগ্রাম মহানগরে বসবাস করি, এখানে সব অঞ্চলের লোক আছে। সবার সাথে আমরা যোগাযোগ করব। যে এলাকার ভোটার সবাই সবার দুয়ারে যাব, সবাই কাজ করব। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি বলতে কোনো কথা নাই। আমরা সকলেই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী, বেগম খালেদা জিয়ার অনুসারী, তারেক জিয়ার অনুসারী। এই সরকার যে সংস্কারের কার্যক্রম গ্রহণ করেছে এবং সেই কার্যক্রমকে যেন ব্যর্থ করে দেয়, আমাদের নিজেদের মধ্যে যেন ঐক্যের ফাটল সৃষ্টি করে, আমাদের নিজেদের ঐক্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যে নীল নকশা প্রণয়ন করছে, বাংলাদেশের জনগণ একের পর এক তাদের এই নকশাকে প্রতিহত করে সামনের গণতন্ত্র আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনসাধারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সকল নীল নকশাকে প্রতিহত করে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ছোট আয়োজন। ডেস্ক নিউজ, নিউজডে 24।